আরে ফুল, তুমি আইছো? একটা খুশির খবর আছে। কি খবর কাকা? শুনো, আমরা কয়েকটা বিয়ার কন্টাক্ট পাইছি। এটা তো অনেক খুশির খবর। এই বিয়ার সমস্ত কাজ তোমারই করতে হইব, আর সেই জন্য তোমার জন্য স্পেশাল বোনাস আছে। বোনাস লাগবে না কাকা, আমি এমনিতেই আপনার কাছে অনেক ঋণী। সারা জীবন আপনার কাজ করেও আমি আপনার ঋণ শোধ করতে পারবো না। আমি তোমারে বড় মায়া কইছি না, এতে আবার ঋণের কথা আইতেছে কেন? আর তাছাড়া এই দোকানে এত নাম ডাক, এটা তো তোমার জন্যই হয়েছে, বরঞ্চ আমি তোমার কাছে ঋণী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। নিশ্চয়ই নাস্তা না করে আমার জন্য বসে আছেন। যান আগে নাস্তা করে আসেন। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন থেকে এই দোকানের সমস্ত দায়িত্ব তোমার। এই দোকান পুরোটা তুমি চালাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আগে নাস্তা করে আসেন। ঠিক আছে। এত বেলা হয়ে গেল কিন্তু কাকা এখনো এলো না। এত করে বলি যে এই দোকান একা সামলানো এত কঠিন, কিছুতেই বুঝতে চায় না। ফুল স্যার কি নিবেন? ফুলের তোড়া নাকি সিঙ্গেল গোলাপ নাকি মালা? সব নেব। বুঝলাম না স্যার। আর ফুলের তোড়াও নেব, ফুলের মালাও নেব, সাথে সিঙ্গেল ফুলও নেব। আচ্ছা স্যার, আমি একটু দিচ্ছি। ফুল, তুমি কি আমাকে চিনতে পেরেছো? না স্যার। 6 বছর আগে যখন তুমি হেঁটে হেঁটে ফুল বিক্রি করতে, তখন তুমি আমাকে একটা লাল গোলাপ উপহার দিয়েছিলে, তাও 2 দিন। এত আগের কথা আসলে মনে করতে পারছি না স্যার। আর তখন আমার একটা অভ্যাস ছিল, কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তাকে একটা করে ফুল গিফট করতাম। কতজনকে ফুল দিয়েছি এখন আসলে মনে করতে পারছি না। মনে করার চেষ্টা করো। তখন আমি একটা মেয়ে পাশে নিয়ে বসেছিলাম, আর সেটা দেখে তুমি লজ্জা পেয়েছিলে। তোমার কথাতে আমরা সরে বসেছিলাম। তোমার কথা শুনে সরে বসার কারণে তুমি একটা 20 টাকা দামের গোলাপ ফুল আমাকে দিয়েছিলে, আর সেই গোলাপ ফুলের টাকা তোমার গেদু কাকা তোমার কাছ থেকে নেয়নি। তুমি সেই ঘটনাও আমাকে বলেছিলে। নিশ্চয়ই এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কারোর সাথে ঘটেনি। এবার মনে পড়েছে? জি স্যার, এখন মনে পড়েছে। আপনি ভালো আছেন? হুম। ওই আপুটা কেমন আছেন? ওই দিন উনি আমাকে অনেক জোরে ধমক দিয়েছিলেন। আমি ওই দিন আসলেই খুব কষ্ট পেয়েছিলাম। আমি জানি না ও কেমন আছে, কারণ ওই মেয়েটা নিজে থেকে আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। আপনার ফুল দিচ্ছি আমি স্যার। বস, ভাবি তো আপনারা চিনতে পারছে। হ্যাঁ বস, এইবারই সুযোগ, ওনার কথা কয়ে ফেলার। শোনেন, এরপরে তার সময় পাইবেন না, তাড়াতাড়ি কয়ে ফেলেন। চুপ কর, সব আঁকামাটি কি কোথায় কি বলতে হয় সেটাই জানিস না। আর সরি ফুল, তুমি কিছু মনে করো না। স্যার আপনার ফুল রেডি। ফুলের তোড়াগুলা ওদের হাতে দাও, আর সিঙ্গেল ফুলটা আমাকে দাও। আমার দিকে দেন। কত টাকা? 200 টাকা মালা, 500 টাকা ফুলের তোড়া, আর লাল গোলাপটা 50 টাকা, মোট 750 টাকা। এই গোলাপটা আমাকে উপহার দেওয়া যায় না? সেই 6 বছর আগে যেভাবে দিয়েছিলে। সরি স্যার, আসলে দোকানের মালিক অনুপস্থিত, উপহার দেওয়ার সুযোগ নেই। আপনাকে পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে। এই যে 750 টাকা। দেখি মালাটা দে তো। এই যে ফুলের মালা, ফুলের তোড়া, আর এই সিঙ্গেল ফুল, এই সবগুলো ফুল তোমাকে উপহার হিসাবে দিলাম। নাও। সরি স্যার, আমি এই উপহার নিতে পারবো না। তুমি কি কোনো কারণে আমাকে ভয় পাচ্ছ? আমি আসলে সাধারণ একটা মেয়ে স্যার। উপহার নেওয়া মানে সম্পর্কে জড়ানো, আর আমি কারোর সাথে সম্পর্কে জড়াতে চাই না। তুমি কি চাও আর না চাও সেটাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমি তোমার সাথে সম্পর্কে জড়াতে চাই। স্যার সেটা আপনি চাইতেই পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি চাই না, এটা আমার ব্যাপার। তুমি আমাকে চিনো? আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি দাউদ, আমি চাইলে এই মুহূর্তে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু সেটা আমি করব না। তার কারণ আমি তোমাকে ভালোবাসি। নিরীহ একটা মেয়েকে এরকম দলবল নিয়ে হুমকি দিতে আপনার লজ্জা করে না? ছোট হলেও এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনি প্লিজ প্লিজ এখান থেকে চলে যান। তুমি কাকে কি বলছো জানো তুমি?
আপনি কি বছর ওজন জানেন? এই তোরা চুপ কর, আমাকে কথা বলতে দিন। জি বস, সরি। শোনো ফুল, আমি আজকে চলে যাচ্ছি, আমি আবার আসবো, কারণ সেই 12 বছর থেকে তোমাকে এখন পর্যন্ত আমি ভালোবাসি। এতদিন বলার সুযোগ হয়নি, বলতেও চাইনি। আজ যখন সুযোগ পেলাম তাই তোমাকে বলে দিলাম, আমি তোমাকে প্রচণ্ড লেভেলে ভালোবাসি। তাই আমি চাই না তোমাকে কষ্ট দিই, কষ্ট দিই তোমাকে এখান থেকে নিয়ে যাই। তো এটাই আমার চ্যালেঞ্জ, আমি তোমাকে ভালোবাসা দিয়ে এখান থেকে বিয়ে করে নিয়ে যাব। এই চল তোরা। ফুল, এরা কারারে? তোরে মনে হয় হুমকি দিয়ে গেল? গেদু কাকা, তোমাকে আমি একবার বলেছিলাম, তোমার মনে আছে? ওই যে একটা ছেলেকে আমি ফুল গিফট করেছিলাম, তুমি আমার কাছ থেকে টাকা নাওনি। হ, উনি নাকি তখন থেকে আমাকে ভালোবাসেন, আরো কত কি যে বললো। কাকা, আমার না খুব ভয় করছে। আচ্ছা আমি কি থানায় যাবো? না না, থাক কাকা, ওসবের দরকার নেই। ঘটনা এত বড় করতে চাচ্ছি না, বুদ্ধি দিয়ে এটা সমাধান খুঁজতে হবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস সেটাই হবো। যা, তুই এখন বাড়ি যা, আমি চলে আসি। যা। দোকান দেখে রেখো।